মাথাভাঙা নদীর উপরে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন এক সেতু, মজবুত গার্ডার, প্রশস্ত কাঠামো, সবই প্রস্তুত। কিন্তু দুপাশে নেই কোনো সংযোগ সড়ক, তাই পুরোপুরি নির্মাণ কাজ শেষ হলেও 4 বছর ধরে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেতুটি। মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংযোগস্থলে নির্মিত ৭৫ মিটার দীর্ঘ এ সেতুর কাজ শেষ হয় ২০২৩ সালের মার্চে। ২০১৯-২০ অর্থবছরে প্রায় ৭,২৯,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি এখনও চালু হয়নি, কারণ গাংনী অংশে জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সংযোগ সড়ক নির্মাণ। স্থানীয়দের অভিযোগ, দৌলতপুর অংশে সড়ক তৈরি হলেও গাংনী অংশে কাজ না হওয়ায় সেতুটি কার্যত অকেজো হয়ে রয়েছে। ফলে দুই উপজেলার বাসিন্দাদের প্রায় ৫ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বেড়েছে, পাশাপাশি বাড়ছে দুর্ভোগও। এই ব্রিজটা আর এই রাস্তাটা করে দেওয়ার জন্য আমি সরকারকে আমি আবেদন জানাচ্ছি, অনুরোধ করতেছি। আমরা খুব কষ্টের সাথে আমরা আপনার গাড়ি পার করছি, আমরা অ্যাক্সিডেন্ট হয়েছি, আমরা গাড়ি উল্টি নিয়ে চলে আসতেছি, এসে পড়ে যাচ্ছি। তো আমি চাচ্ছি যে আমি জনগণের খুব বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। এই ব্রিজ হওয়ার পরে এই রাস্তায় জনগণের কত কষ্ট, ঠ্যাং ভাঙছে, কত হাত ভাঙছে, আর সাইকেল উল্টি পড়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া উল্টি পড়ে যাচ্ছে। ওই যে নাট না পাড়া হয়ে ঘুরি গান নিয়ে যাইতে হয়েছে, এমন সমস্যা হয়েছে। এরকম ফান পাইতে কই থুই, আর যে রাস্তাটা যে সারা হয়েছে না, কি অবস্থা হয়েছে। এই ব্রিজটা করা একেবারে অহেতুক মনে হয়। তার কারণ হলো যেহেতু এই ব্রিজটা একেবারেই কোনো কাজে লাগে না, সরকার জন্য আমাদের এই বিষয়টা সর্বোচ্চ দেখ। পথচারীরা বলছেন, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই। এমন অবস্থায় তাদের ভোগান্তিরও শেষ নেই। স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানান, ফসল পরিবহন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। অনেক সময় সাইকেল বা ভ্যান ঠেলে সেতু পার হতে হয়, যা ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ। জমির মালিক জানান, ন্যায্য মূল্য পেলে যে কোনো সময় তিনি জমি দিতে প্রস্তুত। দ্রুত কাজ শুরু হোক, এটাই তার চাওয়া। আমার সম্পত্তি বা আমাদের এখানে যাদের সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তি আমরা সই-স্বাক্ষর করে দিয়েছি। আমাদের ন্যায্য মূল্য টাকা দেওয়ার কথা, এখন পর্যন্ত একটি পয়সাও পাইনি। আমরা তবে সাইননামা দিয়েছি। এখন এই ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, বর্তমান সরকার গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটছে। গাংনী উপজেলা এলজিইডি প্রকৌশলী জানান, কিছুটা জটিলতায় জমি অধিগ্রহণের কাজ আটকে আছে, তবে অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করার আশ্বাস দেন তিনি। 8টি দাগে মোট 49% জমি অধিগ্রহণের জন্য আমরা প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। আসলেই এই বিষয়ে ডিসি স্যার প্লাস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে আমরা আসলেই এই জনদুর্ভোগটা আমরা লাঘব করতে সক্ষম হব। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের এই জটিলতা দ্রুত সমাধান করে সেতুটিকে চলাচলের উপযোগী করা হোক, যেন দুই জেলার মানুষের ভোগান্তির দ্রুতই অবসান ঘটে।